আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু অসাধারণ নিদর্শন আছে যা মানুষের সৃষ্টির ক্ষমতাকে নতুন করে ভাবতে বাধ্য করে? হ্যাঁ, আমি কথা বলছি পৃথিবীর 7টি আশ্চর্যের। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে আসব সেই চমকপ্রদ স্থাপনাগুলোর গল্পে, যেগুলো ইতিহাস, স্থাপত্য আর রহস্যে ভরা। চলুন শুরু করা যাক এই বিস্ময়কর যাত্রা। আশ্চর্য 7টি স্থাপনার ভিতরে প্রথমে আসে পিরামিড অফ গিজা। বলা হয়ে থাকে মিশরের পিরামিড রহস্যে ভরা, পাথরে লেখা ইতিহাসের শুরু। পিরামিড অফ গিজা হলো প্রাচীন 7টি আশ্চর্যের মধ্যে একটি এবং এটি একমাত্র বর্তমান প্রাচীন আশ্চর্য যা এখনো টিকে আছে। এটি মিশরের গিজা মালভূমিতে অবস্থিত এবং ফারাও খুফু বা কেফরনের জন্য নির্মিত। পিরামিডটি খ্রিস্টপূর্ব 2580 থেকে 2560 সালের দিকে তৈরি হয়েছিল। পিরামিডটি প্রায় 147 মিটার অথবা 481 ফুট উচ্চতা ছিল, যদিও এখন কিছুটা ক্ষয় হয়ে গেছে বা কমে গেছে। এটি প্রায় 2.3 মিলিয়ন চুনাপাথরের ব্লক দিয়ে তৈরি, যার প্রতিটি গড় ওজন প্রায় 2.5 টন। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে পুরনো পিরামিড। এটি মিশরের প্রাচীন সভ্যতার অবিস্মরণীয় রূপ এবং অবাক করার মতো নির্মাণ কৌশলের প্রমাণ। আজও এটি একটি পর্যটন কেন্দ্র এবং ইতিহাসবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। প্রাচীন 7 আশ্চর্যের 2 নম্বরে থাকছে ব্যাবিলনের শূন্য উদ্যান। এটি প্রাচীন আশ্চর্য যা ইরাকের প্রাচীন শহর ব্যাবিলনে অবস্থিত। ধারণা করা হয় এটি সম্ভবত ব্যাবিলনের রাজা নেবুচাঁদনেজার কর্তৃক নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 600 সালের কাছাকাছি সময়ে। এটি এমন একটি উদ্যান ছিল যা ধাপে ধাপে উঁচু স্তরে সাজানো ছিল এবং এটি এক ধরনের আকাশ বাগান বা সাসপেন্ডেড গার্ডেন হিসেবে পরিচিত ছিল। ব্যাবিলনের শূন্য উদ্যানের মূল বৈশিষ্ট্য ছিল তার গাছপালা ও উদ্ভিদের বাগান, যা অত্যন্ত উঁচু স্তরে ঝুলন্ত অবস্থায় ছিল। রাজা নেবুচাঁদনেজার তার স্ত্রী অ্যামিতিসকে খুশি করার জন্য এই বাগানটি তৈরি করেছিল, কারণ তার স্ত্রী পার্বত্য অঞ্চলের ছিল এবং সেখানে তিনি সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করতেন। এই বাগানটি কিভাবে তৈরি করা হয়েছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে, কারণ এর অস্তিত্বের কোনো নির্দিষ্ট আর্কিওলজিক্যাল প্রমাণ পাওয়া যায়নি। তবে এটি বিভিন্ন পুরনো গ্রন্থে বর্ণিত রয়েছে এবং অনেকের ধারণা এটি পদ্ধতিগতভাবে উদ্ভিদ ও পানি সঞ্চালনের একটি দুর্দান্ত ব্যবস্থা ছিল। ব্যাবিলনের শূন্য উদ্যানের বিশালতা ও সৌন্দর্য সেই সময়ের প্রযুক্তির উৎকর্ষতা এবং স্থাপত্য শৈলী তার আশ্চর্যজনক স্থানে পরিণত করেছে। 7 আশ্চর্যের 3য় নম্বরে আছে স্ট্যাচু অফ জিউস, অলিম্পিয়া। একটি প্রাচীন আশ্চর্য যা গ্রিসের অলিম্পিয়া শহরে অবস্থিত। এটি প্রখ্যাত গ্রিক ভাস্কর ফিডিয়াস দ্বারা খ্রিস্টপূর্ব 436 সালে তৈরি করা হয়েছিল। এই মূর্তিটি গ্রিক দেবতা জিউসকে বসে থাকা অবস্থায় প্রতিমূর্তি রূপে ধারণ করে। এটি একটি বিশালতার মূর্তি যার উচ্চতা ছিল 12 মিটার বা 40 ফুট। মূর্তিটি গাছের কাঠ এবং হস্তশিল্পে গ্রিডেড সোনার আবরণ দিয়ে তৈরি করা হয়েছিল এবং এটি অলিম্পিয়া শহরের একটি মন্দিরে স্থাপন করা হয়েছিল। মূর্তিটির হাতে একটি চমৎকার মুকুট এবং সিংহাসনে বসে থাকা অবস্থায় তার শক্তির প্রতীক হিসেবে বিভিন্ন অলঙ্কারও ছিল। স্ট্যাচু অফ জিউসের এই স্থাপত্যটি 500 খ্রিস্টাব্দে আগুনে পুড়ে যায় এবং এখনও তার কোনো অবশিষ্ট অংশ পাওয়া যায় না। তবে এর বর্ণনা এবং কিছু প্রাচীন লেখার মাধ্যমে আমরা এর মহিমা এবং দর্শনীয়তার কথা জানতে পারি। প্রাচীন 7 আশ্চর্যের 4 নম্বর তালিকায় রয়েছে আর্টেমিসের মন্দির বা টেম্পল অফ আর্টেমিস। এটি তুরস্কের পশ্চিম উপকূলে প্রাচীন শহর এফেসাস এ অবস্থিত। এটি গ্রিক দেবী আর্টেমিস এর প্রতি উৎসর্গিত একটি বিশাল মন্দির, যিনি শিকার, প্রকৃতি, জন্তু এবং প্রজননমূলক শক্তির দেবী ছিলেন। এফেসাসের টেম্পল অফ আর্টেমিস খ্রিস্টপূর্ব 550 সালে তৈরি হয়েছিল, তবে এটি একাধিকবার পুনর্নির্মাণ করা হয়েছিল। এটি একাধিক স্তম্ভ দিয়ে তৈরি একটি সুবিশাল মন্দির ছিল।
যার 120টি গ্রানাইট বা মার্বেল স্তম্ভ ছিল এবং প্রতিটি স্তম্ভের উচ্চতা ছিল প্রায় 18 মিটার বা 60 ফুট। মন্দিরটি তার অপরূপ স্থাপত্য এবং শিল্পকর্মের জন্য বিখ্যাত ছিল। এর ভেতরে আর্টেমিসের এক বিশাল মূর্তি ছিল যা স্বর্ণ এবং বিশাল আকৃতির ছিল। এটি সমগ্র প্রাচীন গ্রিক ও আর্টেমিসের পূজারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ছিল। 351 খ্রিস্টপূর্বে মন্দিরটি একটি অগ্নিকাণ্ডের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। এরপর মন্দিরটি আবার পুনর্নির্মাণ করা হলেও এটি পরবর্তীতে একটি দ্বিতীয়বার ধ্বংস হয়ে যায় এবং বর্তমানে এর কোনো অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। তবে কিছু ভগ্নাবশেষ এবং প্রত্নতান্ত্রিক খনন থেকে এই স্থাপত্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রাচীন 7 আশ্চর্যের 5 নম্বরে রয়েছে হ্যালিকারনাসাসের সমাধি। এটি বর্তমান তুরস্কের বোদ্রুম শহরের কাছে হ্যালিকারনাসাস শহরে অবস্থিত। এটি ছিল একটি অভিজ্ঞান সমাধি যা প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের অন্যতম বৃহত্তম এবং বিশিষ্ট স্থাপত্য কীর্তি। এটি মাওসলুস নামক পার্সিয়ান শাসক এবং তার স্ত্রী আতাসিয়া এর জন্য নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 350 সালে এর নির্মাণ শুরু হয়েছিল। এটি প্রায় 10 বছর ধরে নির্মিত হয়। এটি একটি বৃহৎ মার্বেলে ঢাকা সমাধি গম্বুজ আকৃতির স্থাপনা যা 45 মিটার বা 150 ফুট উচ্চতায় অবস্থিত। এই সমাধির প্রধান বৈশিষ্ট্য ছিল তার অসাধারণ স্থাপত্য, যার ডিজাইন ছিল মিশ্রিত শৈলীতে গ্রিক, পার্সিয়ান এবং লিবিয়ান স্থাপত্যের সংমিশ্রণ। এটি ছিল এক ধরনের পিরামিডের মতো, তবে এর শীর্ষে একটি বিশাল মূর্তি ছিল এবং মন্দিরের ছাদের চারপাশে নানা ধরনের ভাস্কর্যও ছিল। এর স্থাপত্যের গঠন ছিল একেবারে অনন্য এবং এটি একটি আকর্ষণীয় ছিল। সমাধিটি প্রায় 1400 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে ভূমিকম্পের কারণে এটি অনেকাংশ ধ্বংস হয়ে যায়। বর্তমানে এর কিছু অংশ পাওয়া যায়, তবে পুরো সমাধি আর টিকে নেই। প্রাচীন 7 আশ্চর্যের 6 নম্বর তালিকায় আসে লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া বা আলেকজান্ড্রিয়ার বাতিঘর, যাকে ফেরোস অফ আলেকজান্ড্রিয়া বলা হয়। এটি একসময় মিশরের আলেকজান্ড্রিয়া শহরের কাছে ফেরোস দ্বীপ এ অবস্থিত ছিল। এটি ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে উঁচু লাইট হাউস এবং এর স্থাপত্য ছিল অত্যন্ত অসাধারণ। এটি খ্রিস্টপূর্ব 300 সালের আশেপাশে নির্মিত হয়েছিল। লাইট হাউসের প্রধান উদ্দেশ্য ছিল আলেকজান্ড্রিয়া বন্দর থেকে জাহাজগুলোকে নিরাপদে প্রবেশ করতে সাহায্য করা, বিশেষ করে রাতে বা কুয়াশায়। লাইট হাউসটি ছিল 100 মিটার বা 350 ফুট উঁচু, যা প্রাচীন বিশ্বের অন্যতম বৃহৎ এবং উঁচু নির্মাণ ছিল। লাইট হাউসটির শীর্ষে ছিল একটি বিশাল মূর্তি, যা জিউস বা হেলিওস এর মতো কোনো দেবতার প্রতিমূর্তি ছিল বলে ধারণা করা হয়। এর আলো ছিল সেই সময়ের প্রযুক্তির একটি অসাধারণ উদাহরণ এবং এটি ছিল পৃথিবীর অন্যতম প্রথম লাইট হাউস যা দূর থেকে জাহাজগুলোকে সংকেত পাঠাতো। দুঃখজনকভাবে এই লাইট হাউসটি 348 খ্রিস্টাব্দে একাধিক ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যায়। যদিও এর পুরো স্থাপত্য আর টিকে নেই, তবে এর ভূমিকা এবং প্রভাব প্রাচীন বিশ্বের স্থাপত্য শিল্প এবং নৌচালনার ক্ষেত্রে অপরিসীম ছিল। আজও ফেরোস শব্দটি লাইট হাউসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীন 7 আশ্চর্যের 7 নম্বর তালিকায় আছে রোডসের ক্যারোসাস বা ক্যারোসাস অফ রোথামস। এটি ছিল একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি যা গ্রিক দেবতা হেলিওস এর সম্মানে রোডস দ্বীপের রোডস শহরে নির্মিত হয়েছিল। এটি খ্রিস্টপূর্ব 303 সালে তৈরি হয়েছিল এবং নির্মাণের পিছনে ছিল রোডস দ্বীপের শাসক ডিমিট্রিয়াস এর প্রতীকী শক্তি প্রদর্শন করার ইচ্ছা। এই মূর্তিটি ছিল 35 মিটার বা 115 ফুট উচ্চতা, যা তখনকার সময়ের একটি অসাধারণ আকার ছিল। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় মূর্তিগুলোর মধ্যে একটি এবং এটি শহরের প্রবাহমান বন্দর বা প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়েছিল। এটি মাত্র 56 বছর দাঁড়িয়েছিল, কারণ 229 খ্রিস্টপূর্বে একটি ভয়াবহ ভূমিকম্পের কারণে মূর্তিটি ভেঙে পড়ে
এবং ধ্বংস হয়ে যায়। তাছাড়া এর কিছু অবশিষ্ট অংশ পরবর্তীতে বিক্রি করা হয়েছিল। যদিও আজ আর মূর্তিটি নেই, তবে এর ইতিহাস ও বিশালতার কারণে এটি একটি অমর প্রতীক হয়ে রয়েছে। পৃথিবীর এই 7টি আশ্চর্য আমাদের জানান দেয় যে মানবতার অদম্য ইচ্ছাশক্তি, সৃজনশীলতা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারি। এগুলো শুধু ঐতিহাসিক মাইলফলক নয়, বরং আমাদের সামনে চ্যালেঞ্জ ও উন্নতি পথে পথ প্রদর্শক। আপনি কি মনে করেন, এই আশ্চর্যগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বিশেষ? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আরও এমন আশ্চর্যজনক বিষয় জানতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আমি আরিফ, কথা হবে আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।